ফার্স্টে আপনি চিনেন না, কল আসার পর আপনি চিনছেন। উনি সমানে আমাকে গলা চিপি ধরে রাখছে, আরেকজন ওনার সাথে ছিল, ও ইচ্ছা মতন আমাকে বাড়ি দিতেছিল, সব দাগ আছে অলরেডি কোমরে দাগ আছে, বাড়ি দিতেছিল সমানে। আমি পরিচয় দিতেছিলাম, পরে আমি আব্বুকে, ওর মধ্যে আমার মোবাইল কারাগারি করতেছে, আমি আব্বুকে কল দিয়ে আর কিছু বলতে পারতেছি না, আব্বা আব্বা করে কান্না করতেছিলাম। কি বাজে অবস্থা ছিল না। আপনি তো চিনেন, আপনি কথা বলছেন ওর সাথে। ওই ছেলেটাকে আমি চিনি না। আপনি কথা বলছেন, আপনি কথা বলিয়েন না, কথা বলিয়েন না। আপনারা আমি ওর স্পষ্টভাবে দাবি করছে পুলিশ সদস্য তাকে হয়রানি করছে, তাকে গলা টিপে ধরেছে, তাকে হেনস্থা করতে, সিএনজি তুলতে চেয়েছে। আপনার ব্যাপারটা কিছু কেন আপনার ব্যাপারটা ধামাচাপা দিতে যাচ্ছেন বা তাকে কেন লুকিয়ে রাখছেন? শুনেন, আমার সাথে হয়েছে। আপনাদের থানার যদি কেউ যদি না হন, তাহলে আপনার ব্যাপারটা নিশ্চিত করছেন না কেন? তাকে তো ধরে নিয়ে আসছে, তাকে আটক করছে, তাকে বলছি আটক করো, তাকে বলছি আটক করো। তিনি কে হন? দেখেন নাই ওনাকে আনতে বলছে, আনে নাই। পুলিশ সদস্য ভাইয়া আরেকটা জিনিস, ভাইয়া এবং আপনি ছিলেন, আপনাকে সরাসরি বলা হচ্ছে এখানে আসার পরে, আপনাকে পরিচয় দেওয়ার পরে, আপনি জানার পরে তাকে পরে আপনি তাকে হেনস্থা করেছেন, এখানে থানার ভিতরে হেনস্থা করেছেন। বিশ্বাস এসআই শফিকটা কোথায়? মানে আমরা একজন পুলিশ সদস্যের নাম ওনাকে লুকায় রাখছে, ওনার সাথে ওই মানুষটা একসাথে বের হয়েছে এই রুম থেকে আমার সামনে। উনি তখন আমাকে বলতেছে বাবা শেষ করে দাও, উনি বুঝে নাই, উনি বয়স হয়ে গেছে। হ্যাঁ, উনি এটা বলছেন। আপনি এটা বলছেন, যেটা আমরা ধারায় আশা করছি। এখন নামছে, এখন তো এটা আমরা আঙ্কেলের সাথে এতক্ষণ ধরে কথা বলতেছি। এবং কি না গাড়ি, থানার গাড়ি থাকা অবস্থায় ভাইয়া আমার একটা কোশ্চেন, এটা জাতীয় সম্পদ, তার সাথে এই ধরনের একটা ঘটনা হবে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তাইলে ভাইয়া এটা যদি আমার জায়গায় অন্য মানুষকে যদি তুলে নিয়ে যাইতো গা, কেউ খবর পাইতো? পুলিশ তো জনসাধারণকে সেভ করবে, পুলিশে তো অপহরণ করতেছে ধরতে গেলে। আপনি বলবেন না আপনার ছেলেকে যদি এভাবে তুলে নিয়ে যায়, আপনি কি বলবেন? কি রিপোর্ট লিখবেন? আপনি কি অভিযোগ লিখবেন? স্যার ওই আসলে একটু আরো একটা জিনিস, থানায় আসার পর আমরা জিজ্ঞেস করার পর ওনাদের কোনো অথরাইজ চেকপোস্ট নাই। অথরাইজ চেকপোস্ট যদি রাখুন পারে না, আমার কথাটা শুনুন। আমার প্রশ্ন ওসি সাহেব আমাদেরকে এতক্ষণ বুঝাইছে, ওসি সাহেব আমাদেরকে এতক্ষণ বুঝাইছে যে উনি আসার পর উনি যখন পরিচয় পাইছেন ওনাকে রেসপেক্ট করে বসাইছে। কিন্তু এখন আসে আমি শুনতেছি যে চোখ রাঙায় কথা বলবে না, বসো। আবার এখানে যেটা অভিযোগ, উনি অভিযোগ যে তুমি একটু বসো, হ্যাঁ, বলছি কি না? কল আসার পর বলছি কি তুমি বসো। আমাদের সম্পদ, বসো বলছি কি না? ফার্স্টে তো আচ্ছা, তোমাকে বসাচ্ছি না ভাই, বসে ফার্স্টে তো আপনি প্রথমত তার সাথে আচরণটা ভালো করেন। আমি তো চিনতে পারি না ভাই, তখন তাকে কেন চিনবেন না? একজন জাতীয় আরেকটা কোশ্চেন, যখন আসতেছিল উনি বলতেছিল ওসি স্যারকে কল দিছে, ওসি স্যার তোরে নিয়ে যেতে বলছে, তুই কথা কম বল, চল আমাকে ওখানে। এটা তো সে বলছে, হ্যাঁ, সে বলছে। ভাইয়া, ওনার ফোনে কল লিস্ট চেক করলে ওনার নাম্বার আছে নাকি দেখি। ঘটনা ইনফরমেশন পাইলেন তো এখানে আমরা এই ধরনের এই শব্দ আছে আপনাদের সবই ব্রিফ করবো। আমরা জিনিসগুলো একটার সাথে একটা কানেক্ট করি, ডটগুলো মিলানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন? আপনি যেভাবে ধোয়াশায় আছেন আমরা HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel